বৃন্দাবন ধাম যেমন শ্রীকৃষ্ণের লীলাভূমি, ঠিক তেমনি নবদ্বীপ ধামও শ্রী চৈতন্যদেবের লীলাভূমি। চলুন আজকে এই সুপ্রাচীন শহরের সুপ্রাচীন অনেক মন্দির আছে, তারই মধ্যে সুপ্রাচীন একটি মন্দির আপনাদের নিয়ে যাচ্ছি। আপনারা হাওড়া, শিয়ালদা, কাটোয়া যেখান থেকেই আসুন, নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া হল্টে নামবেন। নেমে ওখানে রিস্কো আলা দাদা অথবা টোটোওয়ালা দাদাদের বলবেন নবদ্বীপ পুরুষিবতলা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের সঠিক জায়গায় ওনারা নিয়ে চলে আসবেন। এই বাবা বুড়োশিব আমাদের নবদ্বীপের প্রাণপুরুষ চৈতন্য মহাপ্রভুর জন্মেরও আগের বহু প্রাচীন এই মন্দির। 2024 সালে এই মন্দির নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका এই মন্দিরে স্বয়ং মহাপ্রভু এসে বাবাকে দর্শন করে বিদ্যানগরে পড়াশোনা করতে যেতেন। তাই নবদ্বীপে আসলে বাবা বুড়োশিবকে অতি অবশ্যই দর্শন করে যাবেন। जटाटवी गगज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका डमड्डमड्डमन्निनादमड्डमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। এই মন্দিরে বাবার পাশে মাও প্রতিষ্ঠিত আছেন। চলুন মন্দিরের সেবায়েতের কাছে আমরা বাবা বুড়োশিবের সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। আমার আনুমানিক যেটুকু জানা, লোকমুখে যেটুকু কিছু জানা সেটুকুই বলতে পারবো, কারণ এর কোনো ইতিহাস আমার সেরকম কিছু জানা আছে।
শোনা কথা বা এবার এটাই চলে আসছে এই কথাটায় যে আপনার শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে বাবাকে দর্শন করে তিনি বিদ্যানগরে তখন টোল ছিল, সেই টোলে পড়তে যেত। এর কে স্থাপিত করেছিল, কী করেছিল সেভাবে আমার কিছু জানা নেই। আনুমানিক কত বছর? আনুমানিক ধরুন 600 বছর তো হবেই, 600-700 বছর তো হবেই আনুমানিক সব। এখানে জল ঢেলে বা প্রণাম করে তখন উনি বিদ্যানগরে টোল ছিল, সেই বিদ্যানগর টোলে উনি পড়তে যেতেন, এইটুকুই জানা। শ্রাবণ মাসেও 4টে সোমবার পড়েছে এবছর, 4টে সোমবারই প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তারা এসেছে। আর নীলও হয়, প্রতি সোমবারই ভক্ত আগমন হয়। আর কী কী অনুষ্ঠান হয় বাবার সেটা বলুন। বাবার শিবের বিয়ে আছে, নীল আছে, গাজন আছে, বাবার যা যা অনুষ্ঠান সবই এখানে হয়। সন্ন্যাস তো আছে, সন্ন্যাসের দুটো অনুষ্ঠান আছে চৈত্র মাসে। কতজন সন্ন্যাস নেয় এটা তো ঠিক বোঝা যায় না, 300-400, কোনো সময় 250, যখন যেরকম হয়, বাবা যেরকম চায় সেভাবেই সব কিছু হয়। সন্ন্যাস চৈত্র মাসে। সন্ন্যাসীরা বাবাকে ডাকতে ডাকতে বাবার মাথায় ফুল চাপানো হয়, তারপরে ফুল পরে বাবা দেয়। তারপর ওরা নেয়, তারপর যা যা করার ওদের যা নিয়ম আছে ওরা করে। আপনারা এখন দর্শন করছেন বাবা বুড়ো শিব মন্দিরের রাত্রিকালীন দৃশ্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথ ঋষি 97 পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयवृन्दे भवं भवानी सहितं नमामि।